হরে কৃষ্ণ। 2025 সালে রামনবমী ব্রত কবে পালন করতে হবে এবং এই ব্রত পালনের নিয়ম কি? এই দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী রামচন্দ্রের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। যে রামনবমী ব্রত ভগবান শ্রী রামচন্দ্র এই দিনটিতে আবির্ভূত হয়েছিল। আর এই কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় হচ্ছে কিন্তু ভগবান রামচন্দ্র, যার জীবনীতে কোনো কলঙ্ক ছিল না। কৃষ্ণের জীবনীতেও কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনীতে কখনো কোনো কলঙ্ক পাওয়া যায় না। আর সেই রামনবমী ব্রত মনে রাখবে, চৈত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ শুক্লপক্ষের নবমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনটি বিশেষ করে পালন করা হয়। এবং বলা হয়েছে অগস্ত্য সংহিতায়, এই যে কয়েকদিন আগে সূর্যগ্রহণ গেল, শনিবারে অমাবস্যার দিনে সূর্যগ্রহণ ছিল। তো এই সূর্যগ্রহণ, এটি বৈজ্ঞানিক ভাবেও একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে যে চন্দ্র, সূর্য এবং পৃথিবী, তো এই পৃথিবী এবং সূর্যের মধ্যে চন্দ্র দেবতা যখন একই সরল রেখায় অবস্থান করে, তখন ওই সময়টাকে গ্রহণ বলা হয়। ওই যতক্ষণ সময় অবস্থান করে একই সরল রেখায়, তো ওই সময়টাকে গ্রহণ বলা হয়। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এজন্য ওই সময় সূর্যকে গোলাকৃতি রিং এর মতো দেখায়, যাকে বলা হয় রিং অফ ফায়ার ইংলিশে। এবং অনেক সময় আংশিক ভাবেও সূর্যকে দেখা যায়, তো ওইটাকে মূলত চন্দ্রগ্রহণ মানে সূর্যগ্রহণ বলে। আবার ধর্মীয় মতে জ্যোতিষশাস্ত্র ক্ষেত্রে বলা হয়েছে এই সূর্যগ্রহণের সময়ে রাহু সূর্যকে গ্রাস করে এবং এই সময় একটা মহাযুগের সৃষ্টি হয়। এই সময় যদিও কিছু শুভ কাজ ভুলেও করতে নেই, যেমন খাবার খাওয়া উচিত নয়, গর্ভবতী মায়েদের মানে বাহিরে যাওয়া উচিত নয়, এরকম কিছু নিয়ম কানুন পালন করতে হয় যে কোনো গ্রহণের ক্ষেত্রে, সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ। তো এরকম এই সূর্যগ্রহণে যদি কেউ গঙ্গায় স্নান করে বা এরকম কিছু ধর্ম কাজ করে, এতে মহাপুণ্য লাভ হয়, কেননা ওই সময় একটা মহাযুগের সৃষ্টি হয়। আর এরকম করে 1 কোটি পর্যন্ত যে সূর্যগ্রহণ, তার যে ফল, রামচন্দ্রের নবমী তিথির ব্রত অপেক্ষা সেই 1 কোটি গুণ সূর্যগ্রহণ থেকেও রামচন্দ্রের রামনবমী ব্রত আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। বলা আছে অগস্ত্য সংহিতায়, যে কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এই রামনবমী ব্রত। তাই এই ব্রতটি আপনারা যারা ব্রত পালন করেন কিংবা না করেন, প্রত্যেকেই ভগবান শ্রী রামচন্দ্রের প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে প্রত্যেকে আপনারা এই ব্রতটি একান্ত ভক্তির সহিত পালন করবেন। এবং আরো বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে না, অজুহাত দেখাবে, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে অগস্ত্য সংহিতায় তারা কুম্ভীপাক নরকে গমন করে। শাস্ত্রে 28টা বিশেষ নরকের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে একটা হচ্ছে কুম্ভীপাক নরক। সেখানে ভয়ানক ভাবে যন্ত্রণা দিয়ে থাকে যমদূতগণ পাপীদেরকে। তো সেই কুম্ভীপাক নরকে পতিত হয় যে ব্যক্তি জেনে বুঝেও এই রামনবমী ব্রত ভগবান শ্রী রামচন্দ্রের প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে পালন করবে না, তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি 2025 সালে এই রামনবমী ব্রত কবে পালন করতে হবে। মনে রাখবে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। শুধু তাই নয়, যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছে ওই সময়ে মধ্যাহ্নকালীন মানে দুপুর বেলায় আমার ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন। দশরথের কোনো পুত্র হয় না, বৃদ্ধ সেই দশরথ বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু বংশ রক্ষার ক্ষেত্রে শাস্ত্রে বলা আছে যে একটা বংশে একটা পুত্র সন্তান। জগতে কত প্রকার ধন হয়, টাকা পয়সা এক ধরনের ধন, তারপরে সৌন্দর্য থাকা এটা এক ধরনের ধন, কিন্তু এরকম করে যত ধন রয়েছে, সম্পদ রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুত্র ধন। তাই তো শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্র সন্তান যদি পিতৃপুরুষ নরকেও গমন করে, তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করে, ধর্মানুষ্ঠান করে, ধর্ম কাজ করে, তবে সেই পুণ্য বলে পিতৃপুরুষ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে, এই পুত্রের ধর্ম বলে। তাই তো বৈষ্ণব কবিগণ বলে গিয়েছেন
বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরায় কতজন। বংশে একজন যদি সেরকম মহাপ্রতাপী পুত্র জন্মগ্রহণ করে রামের মতো, যিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু, তিনি চতুর্ভাগে বিভক্ত হয়ে এই দশরথের 4 পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। তাই সেই রামনবমী দিনটি প্রত্যেকে আপনারা পালন করবেন একান্ত ভক্তির সহিত। এরও অনেক কাহিনী রয়েছে, ব্রত কথায় বর্ণনা করা হয়েছে কিভাবে এই রামচন্দ্রের উদ্দেশ্যে পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। দশরথ রাজা তিনি গুরুদেবকে, বশিষ্ঠ মুনিকে বলেছিল, গুরুদেব কিভাবে আমি একটা পুত্র সন্তান প্রাপ্ত করতে পারি। তখন সেই বশিষ্ঠ মুনির আশীর্বাদে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে পুত্রেষ্টি যজ্ঞ করতে গেলে এমন পুরোহিত হতে হবে যিনি হবে শুদ্ধাচারী, মানে যিনি কখনো নারীর মুখ দর্শন করেনি। এমন একজনই মুনি ছিল, তিনি হচ্ছেন ঋষ্যশৃঙ্গ। সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এসে, এই রামেরও একজন দিদি ছিল, নাম ছিল শান্তা। সেই শান্তা ঋষ্যশৃঙ্গ মুনিকে বিবাহ করে নিয়ে এসেছিল এই পুত্রেষ্টি যজ্ঞ করানোর জন্য। তারপরে সেই ঋষ্যশৃঙ্গ মুনি পুত্রেষ্টি যজ্ঞ করায়, এরপরে সেখান থেকে কিন্তু পায়েস এসেছিল উঠে, একজন দেবী পায়েস নিয়ে এসেছিল। আর সেই পায়েস গ্রহণ করেই কিন্তু এই কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার 4 জন পুত্র হয়েছিল। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, মধ্যাহ্নকালে পুনর্বসু নক্ষত্রে যখন যুক্ত হয়েছিল। এবং সেই দিনটি 2025 সালে পালন করতে হবে আগামী 6ই এপ্রিল রবিবার। আমরা এমনিতে অনেক সময় ব্রত করি না, কষ্ট হয়, না খেয়ে থাকতে হয়। সেক্ষেত্রে আপনারা যারা আগে পাছে ব্রত করেছেন কিংবা না করেছেন, এই ব্রতটি একটুকু কষ্ট হোক, ভগবানের কৃপা লাভ করব, কষ্ট হবে না, কিছু করব না, এমনি এমনি ভগবান কৃপা করবে, এটা মূর্খের চিন্তা। আমরা গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করি, কত কান্নাকাটি করি, গুরুদেব কৃপা করুন, এভাবে কৃপা হয় না। একটুকু কান্নাকাটি করলেই কৃপা হয় না। কৃপা মানে হচ্ছে কি, কিছু করে কিছু পেতে হয়। আপনি কাজ করবেন না কিন্তু যদি মজুরি আশা করেন, চাকরি করবেন না, সারা মাস ডিউটি করবেন না, আপনি যদি বেতনের আশা করেন, এটা মূর্খের চিন্তাধারা। তাই যে কোনো ক্ষেত্রে একই বিষয়, আপনি কিছু সাধন করবেন না, সাধনা করবেন না, কিভাবে আপনি ভগবানকে প্রাপ্ত করবেন? আর যে মুনি ঋষিগণ যুগ যুগান্তর তপস্যা করে হাজার হাজার বছর লেগে যায় ইষ্ট দেবতাকে প্রাপ্ত করতে, সেখানে আমরা এমনিতেই ভগবানকে প্রাপ্ত করব। কত সহজ! এতটাও সহজ নয়, আবার সহজ। তো তার মধ্যে যেমন এই রামনবমী ব্রত, শাস্ত্রে স্পষ্টই বলা হয়েছে, যিনি ভক্তির সহিত, এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত, স্বয়ং দেবতাদের রাজা তিনি পর্যন্ত, যে দেবরাজ যার কথায় স্বর্গলোক পরিচালিত হয়, সমস্ত দেবতা যার কথা প্রাধান্য দিয়ে চলে, মান্য করে চলে, দেবরাজ ইন্দ্র, সেই ইন্দ্র পর্যন্ত, এই ইন্দ্র হওয়ার অনেক নিয়ম রয়েছে, অনেক পুণ্য কর্ম করতে হয় একজন ইন্দ্র হওয়ার জন্য। অনেক পুণ্য কর্মের ফলে, যেমন শাস্ত্রে বলা আছে, যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে, তবে সে ব্যক্তি পরবর্তী জন্মে গিয়ে ইন্দ্র হতে পারবে কোনো না কোনো ব্রহ্মাণ্ডের স্বর্গে। তাই সেই ইন্দ্র হতে গেলে অনেক পুণ্য কার্য করতে হয়। আর সেই ইন্দ্র পর্যন্ত ভক্তির সহিত ভগবান শ্রী রামচন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য এই ব্রত একান্ত ভক্তির সহিত পালন করে থাকে, তাও অগস্ত্য সংহিতায় বলা হয়েছে। তাই একটুকু কষ্ট হলেও আপনারা এই ব্রতটি কিন্তু অবশ্যই পালন করবেন। কষ্ট, প্রত্যেকটা বিষয়ের জন্য কষ্ট রয়েছে। হ্যাঁ, কেবলমাত্র একটুকু কান্নাকাটি, গুরুদেবকে কৃপা করার কথা বললেই কৃপা হয় না। তুমি এমন কোনো কার্য করো যার মাধ্যমে গুরুদেব অতীব প্রসন্ন হয়, তাহলে সেই আশীর্বাদ হৃদয় থেকে বের হবে। বাবা মার জন্য এমন একটা কার্য করো যেন তারা আপনা আপনি খুশি হয়। একটা গরিব ব্যক্তি হেঁটে যাচ্ছে, তাকে একটু সেবা দাও, বলতে হয় না প্রণাম করে আমাকে কৃপা করুন, তাকে সেবা দিন, এমন ভাবে দিন যেন সে অতীব খুশি হয়। আর এই যে খুশি হয়, এই খুশির মাধ্যমে তার একটা আশীর্বাদ হৃদয় থেকে বেরিয়ে আসে। আর এটা হচ্ছে প্রকৃত কৃপা। ওই একটুকু প্রণাম করে কৃপা চাওয়া, এটাকে প্রকৃত প্রণাম বলে না। প্রকৃত প্রণাম হচ্ছে তাকে সত্যি তার মস্তকটা তার চরণে নত করা, এটা হচ্ছে প্রকৃত প্রণাম। মাথাটাকে নত করলেই এটাকে নত বলে না। দেখানো ভক্তি ভক্তি নয়, প্রকৃত হৃদয়ের ভক্তি হলো আসল ভক্তি। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে শাস্ত্রে এও পাওয়া যায়, যিনি ভক্তির সহিত এই ব্রত পালন করবেন, তিনি হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবেন। ভগবান কি জন্য আমাদের এই মনুষ্য জীবন দিয়েছেন? এমনি এমনি কিন্তু এই মনুষ্য জীবন দেননি। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে
জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানকে প্রাপ্ত করা, এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে সেই ভগবানের লোকে গমন করা। কবির ভাষায়, কবে যে আমি বাহির হলাম তোমারই জ্ঞান গিয়ে, সে তো আজকে নয়। কবে যে আমরা ভগবানের থেকে বিচ্যুত হয়ে এই ব্রহ্মাণ্ডে এসেছি, এটিও এক ধরনের নরক। এখানেও আমরা যন্ত্রণা ভোগ করছি, এটাকে বলা হয় দুঃখালয়ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মধ্যে বলেছেন, হে অর্জুন, দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা দুঃখের আলয়, এটা অশাশ্বতম। বিদ্যালয়ে গেলে বিদ্যা পাওয়া যায়, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাওয়া যায়, এই জগৎটা মানে এখানে এসেছি দুঃখ পেতেই হবে। এটাও এক ধরনের নরক। আমরা ভগবানের কাছে ছিলাম যেখানে কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কোনো জরা নেই, কোনো ব্যাধি নেই। এখানে মানুষ মানুষকে হিংসা করে, কিন্তু বৈকুণ্ঠ লোকে কোনো কুণ্ঠ নেই, সেখানে কেউ কাউকে হিংসা করে না, সুন্দর সুশৃঙ্খল ভাবে সবাই জীবন যাপন করে, আনন্দপূর্ণ আনন্দ ঘন মুহূর্ত কাটায়। সেখানে এত আনন্দ যে কথা বলে গান, গানের সহিত ছন্দে ছন্দে কথা বলে, হাঁটা মানে নাচা, নৃত্যের সহিত তারা হাঁটে। গান কখন বের হয়? যখন হৃদয়ে আনন্দ থাকে, তখন এমনিতেই গান বেরিয়ে যায়। আবার মানে হাঁটা মানে নৃত্য করে, নৃত্য কখন করে? যখন মনে আনন্দ থাকে। চিন্তা করেন, আপনি স্বাভাবিকভাবে যদি যুক্তি দেই, আপনি ক্রিকেট খেলা দেখতেছেন, আপনার পছন্দের দল অথবা ব্রাজিলের, আর্জেন্টিনার আপনি ফুটবল খেলা দেখতেছেন, আপনি হয়তো বা কোনো দলের সাপোর্ট করেন, এবার সেই দল জিতে গিয়েছে, একেবারে শেষ মুহূর্তে গিয়ে একটা গোল লাগে, 5 মিনিটের মধ্যে একটা গোল দিয়ে জিতে গিয়েছে, তখন যে একটা আনন্দ হয়, জিতেছি জিতেছি, মানে কত নৃত্য বেরিয়ে আসে। এটা অতিরিক্ত খুশি থাকলে তখনই তার হৃদয় থেকে গান বের হয়, ছন্দের সহিত কথা বলা বের হয়, এবং একটা নৃত্য বা নাচ আপনা আপনি বের হয়। এটি হচ্ছে সেই বৈকুণ্ঠ লোকে। সেখানে কথা বলে মানুষ ছন্দের সহিত, এত আনন্দ সেখানে, হাঁটা মানুষের নৃত্যের সহিত। আর সেই লোকে যেতে পারবে যদি কোনো ব্যক্তি একান্ত ভক্তির সহিত এই ব্রত পালন করে রামের উদ্দেশ্যে ভক্তি করতে পারে। তবে কিভাবে এই ব্রত পালন করতে হবে, ব্রতের নিয়ম কি, এবং এই দিনে ব্রত পালন করার পরে কোন মন্ত্রে পুষ্পাঞ্জলি দিতে হবে, অন্যান্য বিষয়গুলো আমরা এখন জেনে নিচ্ছি। তবে তার পূর্বে শাস্ত্রে এই রামনবমীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন প্রথমত আমরা সেই প্রসঙ্গে জেনে নেই, কেন এই রামনবমী এতটা প্রসিদ্ধ হলো, এই ব্রত কথা কি, কি কারণে দশরথ পুত্র স্বয়ং রামচন্দ্র আবির্ভূত হয়েছিল। তিনি হচ্ছেন স্বয়ং কিন্তু ভগবান বিষ্ণু 4 ভাগে বিভক্ত হয়ে কি কারণেই বা এই জগতে আবির্ভূত হয়েছিল। সকলে আসুন ধৈর্য ধরে এখন এই ব্রত কথা শ্রবণ করি, এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো জেনে নিচ্ছি। রামনবমীর বিশেষ ব্রত কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন যে, হে ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা কি এমন পুণ্য কর্ম করেছিলেন যে দুর্বাচল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন? ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না, বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার মহিষী পতি পরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখর হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্মচক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভিষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো, তাহা হইলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন।
দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ মহাযোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যই এই তিথি রাম নবমী রূপে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করেন, তাহা কোটি সূর্য অপেক্ষাও সূর্য গ্রহণ অপেক্ষাও তাহাতে অধিক ফললাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র ভগবান অতীব প্রসন্ন হইয়া মনোবাসনা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের ও সকল প্রকার মঙ্গলের আকর এবং পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি? কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের আগের দিনে একাহারি থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘট পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার এবং তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদনন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্যার্ঘাদি দ্বারা পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিতে হয়। রাত্রি জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে, সে ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধানারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং শপথনির দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে মুক্তি লাভ করিয়া থাকে, ইহাতে কোনো সংশয় নেই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নেই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিভরে ভেদ জ্ঞান নাই, তাদৃশ শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও। এই ছিল মূলত ভগবান শ্রী রামচন্দ্রের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আবার যদিও আমরা জানি যে কিভাবে এই ব্রত পালন করতে হবে, তারপরেও জেনে নিচ্ছি কিভাবে এই ব্রত পালন করতে হবে। ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হবে, পুষ্পাঞ্জলির নিয়ম কি। তো মনে রাখবে, ব্রতের আগের দিনে যা এই ব্রত মাহাত্ম্য বলা আছে, যারা উচিত হচ্ছে আমাদের নিরামিষ খাবার গ্রহণ করা। সব সময় না পারি, কিন্তু ব্রতে করার ক্ষেত্রে অন্ততপক্ষে আগের দিনে নিরামিষ খাবার খেতে হবে। নিরামিষ খাবার, শুধু খাবার নিরামিষ হলে হবে না, সাত্বিক ভাবে চলাফেরা করতে হবে। আগের দিনে ঝগড়া করা, চিৎকার চেঁচামেচি করা, ঝই ঝামেলা করা, এগুলোকে বর্জন করতে হবে, মানে এড়িয়ে চলতে হবে এবং সুশৃঙ্খল ভাবে সাত্বিক ভাবে আগের দিনটি কাটাতে হবে। শুধু তাই নয়,
ওই আগের দিনে, ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে রাত্র 11টার আগে অন্ততপক্ষে খাবার খেয়ে দন্তধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেক সময় অনেকের দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর ব্রতের দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতে দোষ লাগে। পাশাপাশি হচ্ছে অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রেও মনে রাখবে তাহলেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে ব্রত পালন করতে হয়। এবং ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। রামচন্দ্রের সেবা আমাদের এই বঙ্গদেশে ততটা প্রচলিত নয়, কিন্তু মনে রাখবে দক্ষিণ ভারতে বেশিরভাগ ভক্তই হচ্ছে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের। যে রাম, যার জীবনীতে কোনো কলঙ্ক নেই, ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ করে থাকে এই রামচন্দ্র ভগবান। যে ব্যক্তির মর্যাদা পুরুষোত্তম, ভগবানের অনেক 6 প্রকার অবতারের কথা পাওয়া যায়, যার মধ্যে ভগবান এই রামচন্দ্র নিজের জীবনের মর্যাদা কোনোদিন উল্লঙ্ঘন করেনি। কত সুন্দর শিক্ষা তার জীবনী থেকে। এই রামচন্দ্র ভগবান বর্তমানে যদি কোনো সন্তানকে তার পিতা বলে 14 বছর নয়, 14 দিনের জন্য তাকে বনবাসে যেতে হবে, তাহলে চিন্তা করুন কি হবে। মানে বাবার উপরে মারামারি শুরু করে দিবে। কিন্তু রামচন্দ্র ভগবান শিক্ষা দিয়েছেন পিতৃসত্য। একদিন দশরথ রাজা, তিনি সিংহাসনে বসে আলেখ্য দর্শন করতেছিল, মানে আয়না দেখতেছিল। এমত অবস্থায় খেয়াল করলো তার এই কানের পাশ দিয়ে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে চিন্তা করলেন, বৃদ্ধকাল, এই বৃদ্ধকাল রাজ্যসুখ ভোগের জন্য নয়, বৃদ্ধকাল হচ্ছে ইষ্ট দেবতার সাধনা করে কাটানো উচিত, ঠাকুর সেবায় হরিভজনে কাটানো উচিত। তাই দশরথ রাজা এই চিন্তা করে মনে মনে চিন্তা করলেন, আমার রাম জ্যেষ্ঠ পুত্র, নিজের নিজের হৃদয়ের থেকেও বেশি ভালোবাসতো রামকে। মনে মনে চিন্তা করলেন, আমার রামকে রাজা করতে হবে। রাজ্যে ঢেরা পেটিয়ে দেওয়া হলো, ঘোষণা করা হলো, রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, আগামীকালকে রামের রাজ্যাভিষেক হবে, রাষ্ট্রীয় যজ্ঞ হবে। রাম ভগবান শুনে খুবই খুশি। কেন? তিনি বাবা তাকে সেবা দিবে, তিনি রাজ্যের সেবা করবেন, জনগণের সেবা করবেন, মঙ্গল করবেন। এইভাবে করে রামচন্দ্র খুশি। কিন্তু ওই যে কইকেয়ীর কুমন্ত্রণা, কইকেয়ীর, তিনি 14 বছরের বনবাস চাইলো। যে রামকে কইকেয়ী কৌশল্যা কতটা ভালোবাসতো, কিন্তু কইকেয়ী তার থেকে বেশি ভালোবাসতো। নিজের প্রিয় খাবার রামকে খাইয়ে দিত, আবার নিজে যেটা পছন্দ করতো সেটা সব সময় রামকে দিত, নিজের কাছে রেখে রামকে ঘুমাতো ছোট্ট কালে। আর সেই রামকে আজকে কি কারণে 14 বছরের বনবাসী দিল? ওই যে একটা স্বার্থ। স্বার্থ এমনই খারাপ বিষয়, স্বার্থের কারণে পিতামাতাকে পর্যন্ত দূরে সরিয়ে দেয়। এটা হচ্ছে বর্তমান জগৎ। তাই রামচন্দ্র ভগবান এখান থেকে কত বড় শিক্ষা দিচ্ছেন, যে রামচন্দ্রের প্রভাতকালেই রাজা হওয়ার কথা, সেই রামচন্দ্রের প্রভাতকালে শুনতে পেল তাকে রাজা নয়, বরঞ্চ তাকে বনবাসে যেতে হবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এটা শোনার পরে রামের মুখে ওই হাসিটা কিন্তু দূর হয়নি। রামের মুখে আগেও যেরম ছিল রাম, এখনো তেমন। কেন? রাজ্যে থাকলেও তিনি পিতার সেবা করত, বনবাসে যাচ্ছে তাও পিতৃ আজ্ঞা, বাবার সেবা। রামচন্দ্র ভগবান হাসি মুখে কিন্তু সেই বনবাসে গিয়েছিল, চলে গিয়েছিল। আর এ হচ্ছে রামের শিক্ষা, এ হচ্ছে রামের জীবনী। এমনকি তিনি নিজের জীবনী শুধু নয়, রাজ্যের কোনো ব্যক্তির কোনো অভিযোগ থাকলে, একটা কুকুর পর্যন্ত রামচন্দ্রের থেকে ন্যায় বিচার পেয়েছিল। একবার একটা কুকুর, সেই কুকুরটা রাস্তার মধ্যে শুয়েছিল, আর ওখানে একটা ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণটা কি করেছে, যে ব্রাহ্মণটা স্নান করে তিনি যাচ্ছিল রাস্তা দিয়ে, যাবার সময়ে ব্রাহ্মণটা দেখলো একটা কুকুর রাস্তার মাঝখানে বসে আছে। সেই কুকুরটা কি করেছে, কুকুর মানে সেই ব্রাহ্মণে কুকুর না ডিঙিয়ে কুকুরটাকে লাঠি দিয়ে পিটিয়ে তারপরে তাড়িয়ে দিয়েছে। কুকুরটা খুবই ব্যথা পেয়েছে। আর রামের যুগে একটা প্রাণী পর্যন্ত যথার্থ বিচার পেত। সেই কুকুরটা কান্না করতে করতে রামের সেই সবার বাহিরে এসে দাঁড়ালো। রাজ প্রহরীরা তাকে থামিয়ে দিল। কুকুর বলল, আমি বিচার চাই। তখন রামের কাছে নিয়ে গেল। প্রভু রামের কাছে অভিযোগ করলো যে, প্রভু আমি শুয়েছিলাম, বিনা কারণে একটা ব্রাহ্মণ আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে, আমার খুবই ব্যথা পেয়েছি, তো আমি এর বিচার চাই। রামচন্দ্র ভগবান বলল, তুমি কি বিচার চাও বলো? বলে, এই ব্রাহ্মণকে আপনি পরের জন্মে এমন একটা পদ দিবেন, যে কারণে এই ব্রাহ্মণটা কুকুরের মতো তাকে সবসময় ছুটতে হবে, কুকুরের মতো থাকতে হবে তাকে। তো এই হলো ভগবান রামচন্দ্র সেই কুকুরের যথার্থ বিচার দিয়েছিল। কিন্তু তাই এখান থেকে আরেকটা শিক্ষা, কখনো কোনো সময়ে বিনা কারণে কোনো প্রাণী নয়, শুধু কোনো গাছের পাতা পর্যন্ত ছেঁড়া উচিত নয়, এটিও একটি অপরাধের। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই। রামচন্দ্রের মানে একবার
রামচন্দ্রের সেই রাজ্যে একটা স্ত্রী মানে একটা বাবা মেয়েকে বিবাহ দিয়েছে, ধোপার মেয়ে। সেই মেয়েকে বিবাহ দিয়েছে, কিন্তু মেয়েটা ততটা ভালো নয়। জামাইয়ের বাড়ি থেকে বারবার চলে আসে। তো জামাইটাও ভালো নয়, মদ গাঁজা খেত। জামাইটা এসে বলতে লাগলো, দেখেন আপনার মেয়ে বারবার আমার বাড়ি থেকে চলে আসে, আমি কিন্তু ওকে গ্রহণ করব না এভাবে যদি চলে আসে। তখন সেই ধোপা বলতে লাগলো, আরে কি হয়েছে, আমাদের দেশের রাজা তার স্ত্রীকে যদি রাবণ দিয়ে রাখতে পারে, তারপরে যদি রাম সেই স্ত্রীকে এনে তার সঙ্গে সংসার করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? এটা শুনে রামচন্দ্র তার মনে দুঃখ পেল। তার মানে প্রজাগণ এটা মুখে না বললেও, সরাসরি সামনাসামনি না বললেও পিছনে পিছনে নিন্দা করে। রামচন্দ্র ভগবান তাই সীতার কলঙ্ককে ঘোচানোর জন্য তাকে আবার বনবাসে দিয়েছিল। গর্ভাবস্থায় সীতা দেবীকে বনবাসে পাঠিয়েছিল, নিজের ভালোবাসার ব্যক্তিকে তিনি কিন্তু বনবাসে দিয়েছিল। এ হচ্ছে রাম, যিনি নিজের প্রাণকে বিসর্জন দিয়েছিল। শুধু প্রাণ নয়, প্রাণাধিক প্রিয় সেই সীতা দেবীকে পর্যন্ত গর্ভাবস্থায় বিসর্জন দিয়েছিল, বনবাসে দিয়েছিল, কিন্তু একমাত্র প্রজাদের কল্যাণার্থে, প্রজাদের কথা চিন্তা করে। তাই রামের জীবনীতে কেউ কোনোদিন কলঙ্ক দিতে পারেনি। সেই রামচন্দ্র ভগবানের আবির্ভাব তিথি এই দিনটিতে আপনারা অবশ্যই প্রভাতকালে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন। শত ব্যস্ততা রয়েছে, থাকুক ব্যস্ততা, এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে ব্যস্ততা নেই। প্রত্যেকটা মানুষ ব্যস্ত, কিন্তু কি জন্য এই ব্যস্ততা? প্রত্যেকটা মানুষ ব্যস্ত এজন্যই, এই একটা বিষয়, সবাই কিন্তু জীবনে সুখী হতে চায়। এই সুখী হওয়ার জন্য আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। টাকার পিছনে সবাই ধাবিত হচ্ছি, কেউ একটুকু সময়ের জন্য স্থির নয়। সবাই টাকা টাকা, কেন? টাকার উদ্দেশ্য কি? কেননা টাকার উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা সুখী হতে পারি। আর আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। এই একটা অদ্ভুত বিষয়। শান্তি এমন একটা জিনিস যার ক্রেতা তো জগতের সবাই, কিন্তু বিক্রেতা মাত্র একজন। যদি ওই প্রভু পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র তিনি হচ্ছেন বিক্রেতা, তিনি যদি শান্তি দান না করে, কদাপি কখনো শান্তিকে প্রাপ্ত করা যায় না। তাই ব্যস্ততা থাকবে, সেই ব্যস্ততার মধ্যেও এই রামনবমীর দিনে প্রভাতকালে আপনি হয়তোবা কাজে যাবেন, যাবার পূর্বে স্নান করে একটুকু ভগবানের পুজো দিয়ে যান। হয়তোবা রামের চিত্রপট নেই, রামের মূর্তি নেই, কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণকে রামচন্দ্রের জ্ঞান করে তার চরণে পুষ্প নিবেদন করবেন। এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, অবশ্যই যে কার্যটি সকলে করবেন, তার মধ্যে প্রথমত হচ্ছে যে ভগবানের চরণে পুষ্প অর্পণ করা। পুষ্প অর্পণ, ভগবানের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার উপায় রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে পুষ্প, সুগন্ধি পুষ্প অর্পণ করা। যে সৌবরী মুনি, সে একটা বৃদ্ধ মা ছিল সৌবরী, সে রামের জন্য রাস্তা সাজিয়ে রাখতো। এই সৌবরী ছিল সাঁওতাল কন্যা, তার যৌবনকালে বিবাহ হয়েছিল, যুবতীকালে দেখতে ছিল কুৎসিত, বনের মধ্য দিয়ে যাচ্ছিল। স্বামী যখন খেয়াল করলো, সেই পালকিতে করে নিয়ে যাচ্ছিল, স্বামী যখন দেখতে পারলো যে এতটা কুৎসিত এই স্ত্রী তার, তাই সেই বনের মধ্যে ফেলে রেখে বরযাত্রীরা চলে গেল। চিন্তা করেন, একটা মেয়েকে বিবাহ করে বাবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, যাবার সময় বনের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। দুঃখের আর সীমা নেই সেই সৌবরীর। যুবতী অবস্থায় কান্না করতে লাগলো বনের মধ্যে বসে। কিন্তু একটা অদ্ভুত বিষয় খেয়াল করলো, ওই বনে বাঘ এবং হরিণে একই ঘাটের জল খাচ্ছে, কিন্তু কেউ কাউকে হিংসা করছে না। দেখে মনের মধ্যে একটুকু অবাক লাগলো। ভালো করে খেয়াল করলো, সেখানে একটা ঋষিদের আশ্রম ছিল, অনেক ঋষিরা বাস করতো, তার মধ্যে পাতঙ্গ মুনি নামে এক মহামুনি ছিল। তার চরণে গিয়ে প্রণাম করে কান্না করতে লাগলো। ঋষিবর বলল, পুত্রী কান্না করিস না, আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম। সেই সৌবরীকে দীক্ষিত করেছিল রাম মন্ত্রে, যে রাম নাম, সেই রাম নাম শ্রবণ করে জপ করে কিন্তু রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। সৌবরীকে বলল, সৌবরী তুই প্রতিদিন একটা কাজ করবি, কি? রামের এই মন্ত্র জপ করবি এবং রামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখবি। একদিন ভগবান শ্রী রামচন্দ্র তোকে উদ্ধার করবে, তোর কান্না করার দরকার নেই। চিন্তা করিস না, রামচন্দ্র তোর বান্ধব, জগতে কেউ যার কেউ নেই, অনাথেরও নাথ যিনি, তিনি হচ্ছেন জগন্নাথ রামচন্দ্র ভগবান। তাই তুই অনাথ, তোর নাথ রয়েছে, ভগবান রয়েছে, কান্না করিস না। সৌবরীকে তখন দীক্ষা দিয়ে সেই পাতঙ্গমণি সেই স্থান পরিত্যাগ করেছিল, এবং সেই সৌবরী পাতঙ্গমণির কুটিরে বসে প্রতিদিন রামের জন্য যে সুন্দর সুমিষ্ট ফল খেয়ে খেয়ে রামের জন্য রেখে দিত। আর রামচন্দ্র ভগবান সৌবরীর যুবতী থেকে বৃদ্ধকাল উপস্থিত, কোনোদিন কিন্তু রামচন্দ্র আসেনি, অথচ
প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখতো। মণি, কিছু কিছু মণিগণ তারা হেঁটে যেত পাশ দিয়ে, সৌবরী মুনির আশ্রমের পাশ দিয়ে, বলা বলি করতো, দেখ এই সৌবরী পাগল হয়ে গিয়েছে, রামচন্দ্র ভগবান আসবে আসবে, আজ পর্যন্ত রামচন্দ্র আসেনি, তবুও রাস্তা সাজিয়ে রাখে এই সৌবরী, কতটা পাগল হলে এমন কার্য করে। অথচ সৌবরী কিন্তু প্রতিদিন ওই গুরুদেব বলে দিয়েছে একদিন রামচন্দ্র আসবে, তাই কিন্তু সেই গুরু আজ্ঞার প্রতি ভক্তি রেখে প্রতিদিন রামের জন্য রাস্তা সাজিয়ে রাখতো। একদিন কিন্তু গিয়েছিল ভাই লক্ষণের সহিত রামচন্দ্র ভগবান তাকে কৃপা করার জন্য। কত লীলা রয়েছে রামচন্দ্রের, তার মধ্যে এটি একটি অদ্ভুত লীলা। সেই রামচন্দ্র ভগবান তখন সৌবরীকে পর্যন্ত উদ্ধার করেছিল, তাই সেই সৌবরী উদ্ধার পেয়েছিল এইভাবে। তাই এই দিনটিতে আপনারা সেই সৌবরীর মতো পুষ্প দিয়ে রাস্তা না সাজাতে পারলেও অন্তত পক্ষে পুষ্পাঞ্জলি দিবেন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে। কিন্তু সেই পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম কি? মনে রাখবে, পুষ্প নিয়ে, সুগন্ধি পুষ্প, সুন্দর সুন্দর ফুল, তাতে চন্দন মিশ্রিত করে আপনারা প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে, তারপরে রামের প্রণাম মন্ত্র উচ্চারণ করে, এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী রামচন্দ্রায় নিবেদয়ামি, এই মন্ত্র উচ্চারণ করে, রাধাকৃষ্ণের মূর্তি থাকলে, যদি রামচন্দ্রের মূর্তি থাকে এটি সর্বোত্তম, না হলে রাধাকৃষ্ণকে রাম সীতা জ্ঞান করে দুজনের চরণে সেই পুষ্প একান্ত ভক্তি ভনে নিবেদন করবেন। এবং মনস্কামনা থাকে যদি কারো, যদিও রামচন্দ্রের পুজো মনোবাসনার জন্য নয়, আমাদের কার কত মনোবাসনা, ভগবান আমার এটা পূরণ করো, ভগবান আমার ওটা দাও, আমার কিছু নেই এই দাও, কিন্তু নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করা উচিত। রাজাকে সন্তুষ্ট করে খুদ ভিক্ষা চাওয়া, এটি করা উচিত নয়। আমরা তো স্বার্থের জন্য জগতে সবাই স্বার্থন্বেষী, সবাই স্বার্থ চায়, কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে সেবা করে তিনি হচ্ছেন ভগবান প্রকৃত, তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে এভাবে পুষ্প নিবেদন করতে হয়। এরপরেও যদি কারো কোনো মনস্কামনা থাকে, তবে সেই মনোবাসনা ভগবান রামকে জানাতে পারেন, এর ফলে একটুকু হলেও জীবনের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। যেমন নিঃস্বার্থভাবে সেবা করলে কি হয়, একবার একটা সুন্দর একটি কাহিনী পাওয়া যায়, যে একটা রাজ্যে মানে অল্প বয়সী একটা সরল মনা একটা দর্জি ছিল। ওই দর্জি কাপড় সেলাই করত। তো ওখান দিয়ে ওই রাজা, ওই রাজ্যের রাজা, তিনি ঘোড়ায় করে যাচ্ছিল, সাথে মন্ত্রী সেনাপতি আদি ছিল। যাবার সময় দুর্ভাগ্যক্রমে রাজার একটা রাজ পোশাকের একটা বোতাম ছিঁড়ে গিয়েছে। রাজার পোশাক ছিঁড়ে গিয়েছে বলে কথা, পাশেই ছিল সেই দর্জি। তখন দর্জির কাছে রাজ পোশাক নিয়ে যাওয়া হলো। সেই দর্জি রাজার বোতাম সেলাই করে দিল। তখন রাজা বলল, তোমাকে কত টাকা দিব বলো? দর্জি দেখলো এই যে রাজ পোশাক আমি সেলাই করেছি, এটার মূল্য মাত্র 2 টাকা, কিন্তু রাজা হচ্ছে ভালো, সুন্দরভাবে রাজ্য পরিচালনা করে, রাজাকে প্রসন্ন করে সেবা করতে পেরেছি, এটিই অনেক, আমি কিছু চাই না। রাজাকে বলল, মহারাজ আপনার সেবা করতে পেরেছি এটি আমার সার্থকতা, আমি আপনার থেকে মূল্য চাই না। কিন্তু রাজা দেখলেন আমি রাজা হয়ে যদি যথার্থ মূল্য না দেই তাহলে রাজ্যবাসী কি করবে? তাই রাজা বললেন, না তুমি বলো তোমার কত টাকা দিব। তখন সেই সরল মনা ব্যক্তি বলল, মহারাজ আমি কিছু চাই না। জোরাজুরি করতে লাগলো, মহারাজ না আমি দিবই তোমাকে। অনেকবার বলল যে মহারাজ আমার কিচ্ছু লাগবে না, আপনি সেবা করতে পেরেছি আপনার, এতেই আমার সার্থকতা। কিন্তু মহারাজ নাছোড়বান্দা, তিনি দিবেনই। তখন সেই ব্যক্তি বলল, মহারাজ যেহেতু আপনার দেবার ইচ্ছা, আমি কিছু চাই না, তবে আপনার যা ভালো মনে করেন তাই দিন। তখন মহারাজ দেখলো যে এর মূল্য হচ্ছে 2 টাকা, কিন্তু রাজা হয়ে কি করে 2 টাকা এই ব্যক্তিকে দান করি, তাই 2 টাকার বিনিময়ে 2টি গ্রাম তাকে দিয়ে দিল। এ হচ্ছে নিঃস্বার্থ সেবা। এজন্য ভগবানের কাছে গিয়ে কখনো চাইতে নেই। ভগবান তুমি যা চাইছো, তুমি যা কল্পনা করছো, তার থেকে বেশি কিছু দেওয়ার জন্য ভগবান বসে রয়েছে, কিন্তু আমরা চেয়ে ঠকে যাই ভগবানের কাছে। জন্য চাইতে নেই, নিঃস্বার্থভাবে সেবা করতে হয়। মূল উদ্দেশ্য হওয়া উচিত, হে প্রভু তুমি আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করিয়ে অন্তিমে তোমার চরণ যেন প্রাপ্ত করতে পারি। সেই পুষ্প নিবেদন করে এভাবে ভক্তির সহিত ভগবানের কাছে যার যার মনের ভক্তির সহিত প্রার্থনা করতে পারেন, অথবা কোনো মনস্কামনা থাকতেই পারে জগতের কল্যাণের জন্য, সেটাও প্রার্থনা করতে পারেন। এতে ভগবানের কৃপায় তার মনোবাসনা পর্যন্ত পূরণ হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আর একটা কাজ করবে, তা হচ্ছে রামের উদ্দেশ্যে এবং লক্ষণের উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করবে। মনে রাখবে, রামচন্দ্রকে তুলসী পত্র নিবেদন করলে এতটা প্রসন্ন হয়,
ভগবানকে মণিমুক্তা আদি দান করলে কতটা খুশি হয়, তার থেকে অধিক প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি তুলসী পত্রের সহিত ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করতে পারে। তো সেই এই দিনে আপনারা তুলসী পত্র নিবেদন করবেন এবং উপবাস কতক্ষণ থাকবেন, উপবাস থাকার নিয়ম রয়েছে। অনেকে বলে অর্ধবেলা উপবাস থাকতে হবে, অনেকে বলে আবার সারাদিন উপবাস থাকতে হবে। প্রকৃত নিয়ম কোনটি? অনেকে আবার বলে সূর্যাস্তের পরে সন্ধ্যাকালে পালন করা যাবে। তো আসলে কোন নিয়ম প্রকৃত? হরিভক্তি বিলাসে পাওয়া যায় যে মানে এই রামের অভিষেকের পরে, মানে অনুষ্ঠানের পরে, রামের অভিষেকের পরে তারপরে ব্রত ভঙ্গ করা যায়, এটি হরিভক্তি বিলাস অনুসারে। তবে অনেকে আছে সারাদিনে ব্রত করবে, মানে সারাদিন যেরকম জন্মাষ্টমী ব্রত পালন করে সারাদিন, ঠিক তেমনি একাদশীর মতো করে এই সেই রামনবমী ব্রত পালন করবে। তাহলে কথা হচ্ছে যারা অর্ধবেলা করবেন এটিও শাস্ত্রীয় নিয়মে করতে পারেন। যেমন রামের অভিষেক করে ভগবান শ্রী রামচন্দ্রের ব্রত করার পরে যে কোনো ব্রত হোক, যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি রামনবমী, ওই সময় অভিষেক করতে হয়। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিনে কৃষ্ণের অভিষেক করা হয়, রামনবমীর দিনে রামের অভিষেক করা হয় মধ্যাহ্নকালীন সময়ে। তো অভিষেক করে কি কি দিয়ে অভিষেক করতে হয়? পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, মিষ্ট জল, এরপরে বিভিন্ন ফলের জুস করে তা দিয়ে স্নান করাবেন। স্নান করানোর ফলে মানে এরপরে ওই যে চরণামৃত ওটি গ্রহণ করবেন, তারপরে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন। এরকমটা করলেও হবে, এতেও ব্রত হবে, এটি হরিভক্তি বিলাসের নিয়ম। তবে অনেকে আছে সারাদিন উপবাস করবে, আরে ভগবান রামচন্দ্র তার ব্রতটি আমি খুব ভালোভাবে পালন করব, ভালোভাবে বলতে আমি সারাদিন ব্রত করব, তবে সেটিও করতে পারেন। আপনি সারাদিন ব্রত করে পরের দিনে 9টার আগে সকালবেলা একাদশীর মতো করে ভগবান রামের কাছে প্রার্থনা করে ভগবানের প্রসাদ দিয়ে পালন করতে পারেন। এটিও এরকম ব্রত করলেও সেক্ষেত্রেও ব্রতের পূর্ণ ফল খুব ভালোভাবে প্রাপ্ত করা যাবে। তবে অনেকে আছে সারাদিন ব্রত করে নির্জলা, কিন্তু যারা অর্ধবেলা ব্রত করে তাদের নিন্দা করে, কেননা এটি শাস্ত্রীয় নিয়ম, নিন্দা কখনো করবে না। আমি সারাদিন ব্রত করেছি, আমার মধ্যে একটা অহংকার থাকবে, এই ব্রতকারের মধ্যে যদি অহংকার আসে তবে কিন্তু ভগবানের কৃপা ততটা প্রাপ্ত করা যাবে না। ভগবান অহংকারীকে কিন্তু সহজে কৃপা করে না, তাই অহংকার থাকা উচিত নয়, কারণ নিন্দা করবে না। এই রামনবমীর দিনে কোন কোন কাজ কখনো করা উচিত নয়? প্রথমত হচ্ছে ভুলক্রমেও কখনো কারো নিন্দা করতে নেই। আমি সারাদিন ব্রত করেছি এটি ভালো অবশ্যই, কিন্তু যারা অর্ধবেলা করেছে তার মানে তাদের নিন্দা করব, এটি কিন্তু ভগবান রামচন্দ্র প্রসন্ন হয় না। দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন বাড়িতে অশৌচ রয়েছে, কেউ মৃত্যু মারা গিয়েছে, অথবা মায়েরা অনেক সময় শরীর খারাপ হয়, সেক্ষেত্রে কথা হচ্ছে ভগবানের রামের উদ্দেশ্যে এই রামনবমী ব্রত পালন করা যাবে কিনা। মনে রাখবি কি শৌচ কি অশৌচ কি কেউ মারা গিয়েছে, যে কোনো অবস্থাতেই ভগবান শ্রী রামের উদ্দেশ্যে এই রামনবমী ব্রত একান্ত ভক্তির সহিত পালন করা যাবে। আর যারা এই ব্রত পালন করবে অগস্ত্য সংহিতার কথা, তারা জন্ম মৃত্যুর সংসার থেকে অতিক্রম করে অন্তিমে মুক্তি লাভ করতে পারে, ভগবান শ্রী রামচন্দ্রকে প্রাপ্ত করতে পারে। এই হচ্ছে রামনবমী ব্রতের বিশেষ ব্রত কথা। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী রামচন্দ্র ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।